কিন্তু আমার সামনে ঝিনাইদহের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিভিন্ন দায়িত্বশীল ছাত্র ভাইয়েরা সর্বস্তরে তৌহিদ জনতা সকলকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সম্মানিত আলোচকগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অনুযায়ী অনেক কথা বলেছেন। আমরা ইতিমধ্যে অনেকগুলি তথ্য পেয়েছি, মেসেজ আমাদের কানে গেছে। আরো দু একটি কথা বলে আমরা, যেহেতু শহীদদের স্মরণে আজকে কোরআন তেলাওয়াত হয়েছে, দোয়া করা হবে, আমরা দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। মাগরিবের সময়ও সমাগত। যাই হোক, ইতিমধ্যে আমরা আলোচনা শুনছিলাম যে বিগত দিনে সেই জগদ্দল পাথরের মতো স্বৈর শাসকের ভূমিকায় দীর্ঘদিন যারা অবতীর্ণ হয়েছিলেন, কোনো আন্দোলন, কোনো সংগ্রাম, কোনো কথাবার্তা, কোনো আলোচনাই তাদের কানের মধ্যে যাচ্ছিল না। যা মনে চায় স্বাধীনভাবে, লাগামহীনভাবে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। কি দেশের স্বার্থ, কি ইসলামের স্বার্থ, কি মানুষের কল্যাণ। বিরোধী পক্ষ, দেশপ্রেমিক যে যত কথাই বলুক না কেন, কারোর কোনো কথা তাদের কানের মধ্যে যাচ্ছিল না। যাই হোক, একটা পর্যায়ে জুলাইয়ের প্রথম দিকে সাধারণ ছাত্র সমাজ তাদের ন্যায্য দাবি নিয়ে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য তারা মাঠে নেমেছিল। প্রথমে ঢাকা থেকে শুরু, পর্যায়ক্রমে সারা বিশ্ববিদ্যালয়, কলেজগুলোতে স্কুল বন্ধ হয়ে সাধারণ ছাত্র শিক্ষার্থীরা মাঠে নেমে এসেছিল। কথা ঠিক কিনা? এই কথা ঠিক তো ভাইরা আমার? তাদের সেই ন্যায্য দাবিকে উপেক্ষা করে পর্যায়ক্রমে তারা শক্ত হয়ে তাদের উপরে গুলি চালিয়েছিল, যার ফলশ্রুতিতে শহীদ আবু সাঈদের মতো, মুগ্ধের মতো আরো অনেক, সবার নাম হয়তো আমি নিতে পারবো না, অনেকেই শাহাদাত বরণ করেছিলেন। পাখির মতো তাদেরকে গুলি করা হয়েছিল একেবারে সামনে থেকে। এবং পুলিশ প্রশাসনকে এই ছাত্র সমাজের মুখোমুখি করা হয়েছিল, এটা আমরা লক্ষ্য করেছি। সম্মানিত ভাইয়েরা আমার, তারা প্রাণ ঢেলে দিয়ে প্রমাণ করেছেন আমরাই দেশপ্রেমিক, দেশকে আমরাই ভালোবাসি। আর যারা দেশপ্রেমিক সাজে, ওরা ভণ্ড, বেঈমান, প্রতারক। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমাদের সোনার ছেলেরা প্রমাণ করে দিয়ে গেছে যে আমরা ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আসলেই জীবন দিতে পারি, এটা তারা প্রমাণ করে গেছে। জুলাই চলে গেছে, আগস্টের 5 তারিখ কাঙ্ক্ষিত দ্বিতীয় স্বাধীনতার স্বাদ এদেশের মানুষ ভোগ করেছে। কথা ঠিক কিনা? আজকে আমাদের এই ছাত্র সমাজ, আমরা লক্ষ্য করছি তত্ত্বাবধায়ক সরকারে, কেয়ারটেকার গভর্নমেন্টের মধ্যে আমাদের দুজন ছাত্র প্রতিনিধি নিযুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ, তারা পড়াশোনা করার ছাত্র মানুষ। আল্লাহ পাক চেয়েছেন তাদেরকে সম্মানিত বড় চেয়ারে অধিষ্ঠিত করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা আশা করি তাদের মাধ্যমে যেখানে যেখানে যেই যে সেক্টরে সংস্কার করা দরকার, শিক্ষার মধ্যে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা শিক্ষা ব্যবস্থায়, এরপরে সিলেবাস প্রণয়ন নামে বিভিন্ন সময়ে বিতর্কিত সিলেবাস প্রণয়ন করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে তাল বাহানা করে অযোগ্য ব্যর্থ লোককে দিয়ে একটা শিক্ষামন্ত্রী বানিয়ে, তা জীবনেও কিছু বোঝে না। পড়াশোনা করে শিক্ষিত হওয়া এক জিনিস, আর শিক্ষা মন্ত্রণালয়, কারিকুলাম বোর্ড এগুলো প্রণয়ন করে একটা ভিন্ন জিনিস। কারোর সাথে কোনো যুক্তি বুদ্ধি নেই, আলোচনা নেই, কোন আলেমুল্লামার সাথে কোনো কথাবার্তা নেই, মনে যা চেয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, ভারত যেই বুদ্ধি, যেই থিওরি, যেটা অ্যাপ্লাই করেছে, আমরা আশ্চর্য হয়েছি। একটা মাদ্রাসার মুহাদ্দিস পদে একজন হিন্দু ভদ্র মহিলা নিয়োগ পাই, আমরা হেসেছি, লজ্জা পেয়েছি। এর থেকে কষ্টের আর কিছু হতে পারে? আমার কথা বুঝতে পারেননি আপনারা? একটা মাদ্রাসার মুহাদ্দিস, হাদিস পড়াবেন, এই পদে একজন হিন্দু মহিলা নিয়োগ পেয়েছেন। এর থেকে লজ্জার আর কিছু আছে বলে আমি তো মনে করি না। এক পাগল বলতো যে পাগলের আবার মাথা খারাপ, পাগলের মাথা খারাপ হলে যে কাজ হয়, বিগত দিনে আমরা সেটাই লক্ষ্য করেছি। যাই হোক, ইতিহাস পাল্টে গেছে। এখন যারা দায়িত্ব পালন করছেন তাদের উপরে অনেক চ্যালেঞ্জ। আমরা এটাও মনে করে দিতে চাই, আসমান থেকে যাদেরকে
মাটিতে নামানো হয়েছে। যদি আবারও কেউ সামনে ভুল করতে চায়, তাহলে এই ছাত্র সমাজ আমরা এখনো আছি। অনেকেই বলে রক্ত দিয়েছি, আরো দেব। রক্ত কার? রক্ত দেওয়ার অভ্যাস আমাদের রয়েছে, মুসলমান রয়েছে, কি আজ তাই বলে রক্ত দিতে হলে ইসলামের জন্য, দেশের জন্য, মানুষের জন্য আমরা অবশ্যই রক্ত দিতে প্রস্তুত আছি। কথা ঠিক কিনা ভাইরা আমার? যাই হোক, যেখানে দাঁড়িয়ে আছি, পাশে আল্লাহর ঘর মসজিদ, এটা শহীদ মিনার, বাইতুল্লাহ তথা পবিত্রতম স্থান। শহীদ মিনারটাকেও আমরা পবিত্রতম স্থান হিসাবে সাব্যস্ত করি। কি কথা ঠিক না ভাই? এখানে কেউ জুতা স্যান্ডেল পাইতে আমরা কেউ উঠছি? কারো পায়ে স্যান্ডেল আছে? আমাদের কারো পায়ে জুতা স্যান্ডেল আছে নাকি? না, আমরা রেসপেক্ট করি, শ্রদ্ধা করি ফ্রম মাই হার্ট। এই জায়গা থেকে, হৃদয় থেকে আমরা বিশ্বাস করি, ভালোবাসি। এটা শহীদ মিনার, শহীদদের স্মরণে একটা মিনার তৈরি করা হয়েছে। যাই হোক, আমরা আজকে আল খিদমত জনকল্যাণ সংসদ দেখিয়ে দিলাম শহীদদের স্মরণ করবার জন্য শুধু পূজা করা, ফুল দেওয়া, মোমবাতি জ্বালানো, নীরবে দাঁড়িয়ে থাকা, এটা প্রক্রিয়া, ইসলামিক প্রক্রিয়া নয়। শহীদদের স্মরণ করবার জন্য তাদের রুহের মাগফিরাত কামনে দোয়া করতে হয়, এটা তার পরকালে কাজে লাগে, কবরে কাজে লাগে। এই কথা ঠিক না ভাই? এই শহীদ মিনারকে আমরা সম্মান করি। এই শহীদ মিনার এখানেই দাঁড়িয়ে আমরা লক্ষ্য করি যে গান বাজনা, ড্যান্স, নাচ অনেকগুলি হয়ে থাকে। স্মরণ করিয়ে দিতে চাই, ভুলে গেলে চলবে না। আজকের পর থেকে আমি প্রশাসনকে অবহিত করতে চাই, সম্মানের সঙ্গে বলতে চাই, পাশে মসজিদ, এখানে শহীদ মিনার, এখানে বসে ছেলে এবং মেয়ে বাদাম খাবে আর কুচো গল্প করবে, এটা কিন্তু বেমানান। কি কথা ঠিক কিনা? আমাদের শহীদ আবু সাহেব জীবন দিয়েছে, মুগ্ধ জীবন দিয়েছে। আমরাও দরকার হলে আরো একবার এর পবিত্র রক্ষা করার জন্য আমরা রক্ত দিব। কথা ঠিক কিনা? কিন্তু কোন অসামাজিক কার্যকলাপ, গান বাজনা, ড্যান্স, এগুলি এখানে চলবে না। আজকে দোয়া অনুষ্ঠান করেছি, নেক্সট টাইম যদি আবারও প্রশাসনের কানে পানি না যায়, তারা দায়িত্বশীল আছেন, সচেতন না হন, আমরা আরো তীব্র আন্দোলন এখানেই করব। কি কথা ঠিক আছে কিনা ভাই? আপনার পাশে থাকবেন। এই শহীদ মিনারে আমাদের কাছে, আমাদের কাছে ওলামায়ে কেরামের কাছে অনেকেই কমপ্লেন করেন, এখানে গান চলছে, আপনারা কি করেন? শহীদ মিনার, এখানে গান চলে, পাশে মসজিদ, নাচ চলে, এটা কেমন কথা? এটা কেমন কথা? আগামী দিন থেকে এখানে কোনো প্রকার গান বাজনা, ড্যান্স, এগুলি আমরা দেখতে চাই না। এই কথা ঠিক আছে কিনা? রক্ত দেওয়ার অভ্যাস আছে, সাবধান। এইটা তো কর্মকাণ্ড চললে আমরা কিন্তু কঠিন ভাবে ব্যবস্থা নিব ইনশাল্লাহ। কি কথা ঠিক আছে তো ইনশাল্লাহ? কে থাকলো কে থাকলো সেটা বড় কথা নয়। রক্ত দেওয়া শিখেছি, সামনে আরো দুর্বার আন্দোলন গড়ে তুলবো এই পবিত্রতা রক্ষা করার জন্য। কথা ঠিক কিনা? যাই হোক, আজকে শহীদদের স্মরণে আমরা দোয়ার মাহফিল আয়োজন করতে যাচ্ছি, সাথে সাথে মসজিদ এবং শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করার জন্য সকল দায়িত্বশীলকে ভূমিকা রাখবার জন্য ইয়াং ছেলেদেরকে বলি, তোমরা পার্ক আছে, সেখানে যা ইচ্ছা তাই করো, আপত্তির কিছু নেই। পরের মেয়ে নিয়ে এসে ঘরের মধ্যে যা মনে চাই তাই করো। এখন ভাদ্র মাস, কুত্তা এবং কুত্তি দুটো এক জায়গায় হয়ে কি করে না করে এটা তো আপনারা সবাই জানেন। মানুষের চরিত্র তেমন হতে পারে না, পারে? কি বলেন, পারে? মানুষের, কুত্তার চরিত্র যদি কোনো মানুষের থেকে থাকে, ও রাস্তাঘাটে যা ইচ্ছা তাই করুক, আপত্তির কিছু নাই। কিন্তু মসজিদ এবং শহীদ মিনার এর অভ্যন্তরে এ জাতীয় অসামাজিক কার্যকলাপ আমরা কিন্তু বরদাস্ত করবো না। কথা কিন্তু ক্লিয়ার? কথা কিন্তু সুতরাং ক্লিয়ার? কথা ঠিক কিনা? ফার্দার যদি এই জাতীয় কোনো অপকর্ম এখানে দেখি, তাহলে কিন্তু লাঠি নিয়ে মাঠে নামবো, পিটায় আছাল করে ফেলবো। যাই হোক, আমার কোথায় কেউ কষ্ট পাইলে আল্লাহর হস্তে সবার কাছে ক্ষমা চাই। আগামী দিন হবে সুন্দর একটি বাংলাদেশের, এই প্রত্যাশায় ইসলামিক কর্মকাণ্ড, দেশের দেশপ্রেমিক বা দেশের ভালোবাসায় আগামী দিনে যেই যে কর্মকাণ্ড করলে ভালো হয়, এখানে সেগুলি চলবে। মসজিদের পবিত্রতা রক্ষা হবে, শহীদ মিনারের পবিত্রতা রক্ষা হবে, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে সালাম জানিয়ে আবারও যে কোনো পরিস্থিতি দেখা হবে এই প্রত্যাশা ব্যক্ত করে কথা শেষ করছি। এখন দোয়া হবে এবং সমাপন।